জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম স্টাডি। আমি দিব্যেন্দু দাস। আজকে তোমাদেরকে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব, যে কলকাতা পুলিশ। যে কোনো যুবক বা যুবতীর ক্ষেত্রে বন্ধুরা, পুলিশের চাকরি একটা ক্রেজ থাকে, যে আমি একদিন ইউনিফর্ম পরে মায়ের সামনে দাঁড়িয়ে একটা সেলুট দেব। এই যে ক্রেজ, এই যে লক্ষ্য, এই যে স্বপ্ন পূরণের এবার তোমার কাছে সুযোগ আছে বন্ধুরা। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা হবে যে তোমাদের মোট ভ্যাকান্সি কত ছিল, তোমাদের কত মোট ফর্ম ফিল আপ হয়েছে, এক্সাম ডেট কবে হতে পারে, টেন্টেটিভ ডেট, এক্সাম প্যাটার্ন কি কি আছে, এক্সাম সিলেবাস কি কি আছে, কোন সাবজেক্ট থেকে অর্থাৎ কোন বিষয় থেকে কত নাম্বার হবে। একদম সর্বোপরি আমি তোমাদের একটা সঠিক গেম প্ল্যান দেবো, যে কিভাবে তুমি কলকাতা পুলিশের এই এক্সামটা ক্র্যাক করতে পারো এবং তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো, তুমি তোমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারো। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি তুমি নিরাশ হবে না। ঠিক আছে, ফার্স্টে আমি তোমাকে বলে রাখি যে কলকাতা পুলিশের এই ফর্ম ফিল আপটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এবার মোট শূন্যপদ কত আছে? 3700। বন্ধুরা, 3700 প্লাস ভ্যাকান্সি আছে এবং কলকাতা পুলিশে তার মধ্যে 3464টা আছে মেল ক্যান্ডিডেট এবং 270টা আছে ফিমেল ক্যান্ডিডেট। হ্যাঁ বন্ধুরা, মেল এবং ফিমেল উভয় তোমরা এখানে এলিজেবল। নেক্সট দেখো বন্ধুরা, মোট আবেদনপত্র, অর্থাৎ এই যে 3700 যে মোট ভ্যাকান্সি ছিল, সেই জন্য কতজন ছাত্রছাত্রীরা এখানে আবেদন করেছে? মোট হচ্ছে 6,80,000 বন্ধুরা, 6,80,000। দেখো একটা জিনিস, 6,80,000 ফর্ম তো ফিল আপ করেছে, সংখ্যাটা দেখতে হয়তো অনেক হিউজ লাগছে। এই জন্য টোটাল কত মানুষ ফর্ম ফিল আপ করেছে দেখে ঘাবড়াবে না কোনো সময়। ঠিক আছে, এখান থেকে দেখে তুমি তোমার গেম প্ল্যানটা কি তৈরি করো। আমি আসছি, আমি একদম নেক্সট, আমি একদম লাস্ট আসবো যে গেম প্ল্যান। তার আগে তোমরা একটু বন্ধুরা দেখে নাও যে এক্সাম প্যাটার্ন। মোট এখানে দুটো এক্সাম হবে। প্রথমে কি হবে? প্রিলি হবে। ঠিক আছে, প্রিলিতে মোট 100 নম্বরের তোমাদের এক্সাম থাকবে। এক্সামটা তোমাদের ওএমআর বেসড হবে, অর্থাৎ অফলাইন এক্সাম হবে। এবং এখানে মোট সময় থাকবে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। একটা কোশ্চেন সঠিক হলে তোমাকে 1 নাম্বার দেওয়া হবে এবং 4টে কোশ্চেন তুমি যদি ভুল করো তোমাকে 1 নাম্বার কেটে নেওয়া হবে। ঠিক আছে, ওএমআরটা খুব সতর্কভাবে সবাই ফিল আপ করবে, কারণ যদি তোমার এক্সাম অনেক ভালো হয়, তুমি 80-90 তুমি নাম্বার পেলে, যদি তোমার ওএমআরটা ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো রকম একটা ভুল হয়, তোমার খাতা সম্পূর্ণ ক্যান্সেল হয়ে যায় বন্ধুরা। এই জন্য প্রত্যেকটা স্টেপ খুবই সাবধানে, খুবই সতর্কতার সাথে আমাদের পা ফেলতে হবে। নেক্সট দেখো বন্ধুরা, প্রিলিতে কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বার আসবে। এখানে তোমার জিকে আছে, ম্যাথ আছে এবং জিআই আছে। হ্যাঁ বন্ধুরা, প্রিলিতে ইংলিশ নেই। ঠিক আছে, জিকে তে থাকবে 40 নাম্বার, ম্যাথে থাকবে 30 নাম্বার এবং জিআই থাকবে 30 নাম্বার। বন্ধুরা, চিন্তার কোনো বিষয় নেই। তুমি ম্যাথের জন্য এবং জিআই এর জন্য তুমি লিখে রাখো যে সুবীর দাস, সুবীর দাসের একটা বই পাওয়া যায়, সেই বইটা তুমি একদম ঠোঁটস্থ করে ফেলো। ওই বইতে যা যা কোশ্চেন আছে তুমি আজকে লিখে নাও। ওই বইতে যা যা কোশ্চেন আছে তার বাইরে একটা কোশ্চেনও, অন্তত ডাব্লিউবিপি কেপি লেভেলে একটা কোশ্চেনও আসবে না। আজকে আমি জিকের পোর্শনটা আমি কিভাবে কভার করবো বন্ধুরা? জিকের দায়িত্ব আমার। ঠিক আছে, তুমি আমার সাথে রেগুলার ক্লাস করো, আমি তোমাদের প্রত্যেক দিন মক টেস্ট করাবো। আশা করছি সেই মক টেস্টের বাইরে একটা কোশ্চেনও থাকবে না। তারপরে আমি আসছি, তুমি যদি প্রিলিতে পাস করে যাও, প্রিলিতে শুধুমাত্র তোমার পাস হবে, কিন্তু এই প্রিলির নাম্বার থেকে কখনোই তোমার মেরিটটা কিন্তু নির্ধারিত হবে না। তারপরে কি হবে? তারপরে তোমার পিইটি, অর্থাৎ তোমার মাঠের জন্য ডাকা হবে। তারপর তোমার মাঠে রান হবে, ছেলে এবং মেয়ে উভয়ের কথা। যদি তুমি তারপর রানেও পাস করে যাও, সেক্ষেত্রে তোমার হচ্ছে মেইন পরীক্ষা হবে। ঠিক আছে, মেইন পরীক্ষা অর্থাৎ অন্তিম ঘন্টা বাজবে। এই পরীক্ষায় তুমি যদি পাস করে যাও, ভাববে তুমি 80 থেকে 90% তুমি চাকরি পেয়ে গেছো। এইবার দেখেন যে মেইন পরীক্ষায় কি কি সিলেবাস আছে। জিকে আছে, ইংলিশ আছে, ম্যাথ আছে এবং জিআই আছে। ম্যাথের কথা আমি আবারও বললাম, ম্যাথ এবং জিআই কোনো চিন্তার কোনো কারণ নেই। ম্যাথ এবং জিআই নিয়ে তুমি সুবীর দাসের বই আজকে কিনে নিয়ে আসো এবং প্রত্যেকটা চ্যাপ্টার যা যা অঙ্ক আছে তাই তাই তুমি প্র্যাকটিস করো এবং বিগত বছরে যতগুলো তোমার ডাব্লিউপি কেপি সেট হয়েছে সমস্ত ম্যাথ তুমি গুলে খাও। আর আমিও তোমাদের খাওয়াবো ঠিক সেরকম ভাবেই স্ট্যাটিক জিকে যত প্রিভিয়াস এর যত কোশ্চেন আছে সব আমি ডিটেলস পোস্টমর্টম করব। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। এবার তোমাদের ইংলিশ আছে বন্ধুরা, ইংলিশ নিয়েও বেশি চিন্তার কিছু নেই। ইংলিশে এখান থেকে
দিকে নাম্বারটা বেশি নেই, তবুও যতটা নাম্বার আছে না কেন তোমাকে তার মধ্যে থেকে একটা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম নাম্বার তুলে নিতে হবে। ঠিক আছে, তারপরে কি আছে জিকে। জিকের জন্য আবারও বলছি বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। মেন হোক পিলি হোক, যা জিকে তোমাদেরকে এই ইউটিউব চ্যানেলে করানো হবে তার বাইরে থেকে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। ঠিক আছে, এই যাচ্ছে মেন পরীক্ষা 85 নাম্বার। এই ভিডিওতে আমি এক্সপেক্টেড কাট আপটাও বলে দেবো যে কত নাম্বার পেলে তুমি মোটামুটি একটা চাকরি পথ দৌড়ে তুমি থাকবে। নেক্সট আমি আসছি বন্ধুরা, এক্সাম কবে হবে। তুমি বন্ধুরা একদম অফিসিয়ালি কোনো নোটিফিকেশন আসেনি এখনো পর্যন্ত, তবে যতটা জানা যাচ্ছে যে আগস্ট মাসের লাস্টের দিকে তোমাদের এই কেপির এক্সামটা হবে, তারপরে একে একে অন্যান্য এক্সামগুলো কন্ডাক্ট হবে। তাহলে এখন থেকেই একটা সঠিক গেম প্ল্যান তুমি নির্ধারিত করো, এখন থেকে তুমি বই নির্ধারিত করো। তুমি সুবির দাসের অঙ্ক বই এবং সুবির দাসের জিআই বই তুমি একদম গুলে খাবে, এবং বাদ বাকি প্রত্যেকটা দিন তুমি আমার সাথে মক টেস্ট প্র্যাকটিস করো। এবং লীলা রয়ের একটা সেট পাওয়া যায়, প্র্যাকটিস সেট। লীলা রয়, লিখে নাও, লীলা রয়, কি বললাম, লীলা রয়। লীলা রয়ের এই প্র্যাকটিস সেটটা তোমরা কিনে নাও এবং বাড়িতে প্রত্যেকটা দিন তোমরা মক টেস্ট প্র্যাকটিস করো। বন্ধুরা, মক টেস্ট প্র্যাকটিস না করলে তোমার কোনো গ্রোথ হচ্ছে কিনা তুমি কখনোই বুঝতে পারবে না। ঠিক আছে, একদম সঠিক গেম প্ল্যান নিয়ে গো। এক্সপেক্টেড কাট আপ বন্ধুরা, মোটামুটি তোমরা যদি 70% আশেপাশে নাম্বার পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি একটা চাকরি পাওয়ার দৌড়ে থাকবে। ঠিক আছে বন্ধুরা, নিরাশ হবে না। হয়তো আজকে তোমার বই পড়তে ভালো লাগছে না, তুমি ভাবছো হয়তো এই এক্সামটা যদি পাস না করি আমার ক্ষেত্রে কিন্তু আরো অনেক অপরচুনিটি আছে। বন্ধুরা, এই ভাবতে ভাবতে কখন তোমার বয়স শেষ হবে তুমি একদম বুঝতেই পারবে না। সুতরাং হেলামি ছেড়ে দাও বন্ধুরা, এখন থেকেই আজকের থেকেই টার্গেট নাও নিজের 100% দেওয়ার জন্য। বিভ্রান্ত করার লোকের অভাব নেই এই জীবনে। তুমি রাস্তায় যাবে, মোড়ে যাবে, তোমাকে তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার আত্মীয় স্বজন সবাই তোমাকে বিভ্রান্ত করবে, কিন্তু তুমি বিভ্রান্ত হবে না। তুমি মাথা ঠান্ডা করে একদম প্র্যাকটিস সেশনে বসে যাও, একদম এক মনে বসে যাও যে এইবার কলকাতা পুলিশের চাকরি আমার নিতে হবে, 3700-র মধ্যে একটা সিট আমাকে নিতে হবে। এবং বই পড়ার সাথে সাথে তুমি মাঠেও যে প্র্যাকটিস করো। শুধুমাত্র বই পড়লাম, আমি মাঠ প্র্যাকটিস করতে পারলাম না, সেক্ষেত্রে কিন্তু তোমার চাকরিটা হবে না। দুদিকে ব্যালেন্স করে চলতে হবে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। যদি কোনো সমস্যা থাকে, এটা আমার নাম্বার 9382103509, এই নাম্বারে তোমরা নির্দ্বিধায় ফোন করতে পারো। যত ডাউট আছে আমি তোমাদের সব ক্লিয়ার করব। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আপাতত জয় হিন্দ, জয় ভারত।